আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় খতিব, আমার আলোচনা অনেক ভালো, না না না, এইগুলো করা যাবে না। এই রকমের কোনো আলেমও যদি আমরা এই জায়গায় থেকে থাকি, তারাও ভালো হয়ে যায়। আমার থেকে ভালো হাফেজ আর সমাজে কে আছে? এই থানার ভিতরে আমি সবচেয়ে বড় হাফেজ, আছে না নাই? এই যদি কোনো অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহ চাদর নিয়ে টানাটানি করা যাবে না। এই পৃথিবীতে দর্ভ করে অহংকার করে চলো না, অহংকার করে চলো না। তুমি 2-4 পয়সা চাকরি করে উপার্জন করতেছো, 2-4 লাখ টাকা তোমার উপার্জন, তুমি মানুষকে মানুষ মনে করো। তোমার এই 2-4 লাখ টাকা ধ্বংস করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও সময় লাগবে না। মুফতির অভাব নাই চায়ের দোকানে, জিহ্বাকে আমাদের মধ্যে কেটে দেওয়া হবে। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তুমি পরিপূর্ণ জানো না, ওই বিষয় তুমি মানুষের সামনে অ্যাপ্লাই করবে না, জানার পরে তুমি অ্যাপ্লাই করবে। প্রেম প্রীতি এইগুলো করো না। এখন মা তার মেয়েকে প্রেম করার জন্য সহযোগিতা করে, সমাজে আছে না নাই? মা বাবা জানে যে আমার মেয়ে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে, এমনও শুনছি আমরা, মা বাবা বলে যে খরচ খরচা করতে পারবো না, প্রেম করলে ভালো ছেলে দেখে প্রেম করবা, প্রেম করলে ভালো ছেলে দেখে প্রেম করবা। কারা বলে? মা বাবা বলে। ইসলামী অনুশাসন থেকে আমরা বের হওয়ার কারণে আমাদের ইমানের হালত কোথায় চলে গেছে? মা বাবা সহযোগিতা করে সন্তানকে প্রেম করার জন্য, জিনা ব্যভিচারের রাস্তায় যাওয়ার জন্য মা বাবা সহযোগিতা করে। দেখবেন কিছু মা বাবা আছে অবৈধ সম্পর্ক করে বিয়ে শাদী করছে, প্রথম একটু কি করে, হামকি ধামকি দেয়, আমরা মেনে নেবো না, এই করবো না, সেই করবো না। এইগুলো যা সমাজকে আইওয়াশ করা, সমাজকে দেখানো। মনে মনে ঠিকই আছে যে যাক ভালো হয়েছে, খরচ তো অন্তত কমে গেছে। 2-4 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস 2 মাস পরে একজন আইসে প্রতিবেশী বলে যে ভাই ভুল যা করার তো করেই ফেলছে, মেনে নাও। মনে মনে বলে যে 2-1 জন একটু আমাকে সুপারিশ করবে, আরো 1 সপ্তাহ আগে করলে তো ভালো হতো, আমি তো মেনে নেওয়ার জন্য প্রস্তুত। আসেন না? আল্লাহ মানুষের অন্তর দেখে, আর কি দেখে? আমল দেখে। আপনি অন্তরে কি কি পোষণ করতেছেন এটা আল্লাহ ভালো করে জানেন। এই জন্য জিনা ব্যভিচারের এই পথ অবলম্বন করা যাবে না। প্রেম করা, অবৈধ সম্পর্ক করা, পরকীয়া করা, এগুলো সবই জিনা ব্যভিচারের পথ, জিনা ব্যভিচারের পথ। এই জায়গা থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম কমিউনিটিকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমিন। 8 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আপনি আপনার উম্মতকে বলে দিবেন অন্যায়ভাবে কোনো প্রাণীকে যেন কি না করা হয়, হত্যা না করা হয়। প্রাণী বলতে এই জায়গায় বোঝানো হয়েছে বিশেষ করে মানুষকে বোঝানো হয়েছে। প্রাণী বলতে গরু, ছাগল এইগুলোকে বোঝানো হয়নি। গৃহপালিত পশু যা মানুষের জন্য হালাল, জবহ করে হালাল করা যায়, এই জাতীয় পশু আল্লাহ তাআলা মানুষের জন্য বৈধ পথে হালাল করেছেন, চুরি করে নয়, চুরি করে নয়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মুরগি, হাঁস এগুলো দোকান থেকে কেনার পরে বলে যে ভাই এটি ড্রেসিং করে দেন, বলে না? ড্রেসিং করে নিয়ে এসে এই ড্রেসিং করা মুরগি, পোলট্রি মুরগি হোক আর হাঁস হোক আর অন্য যে কোনো মুরগি হোক না কেন, ড্রেসিং করা যদি তার ভিতরে নাড়ি ভুড়ি থাকা অবস্থায় ড্রেসিং করে, ওই পশু আর খাওয়া কি নেই? জানেই না। বলেন, কথা বলেন, খাওয়া জায়েজ আছে না? জায়েজ নেই, জায়েজ নেই। ড্রেসিং করা পশু যদি নাড়ি ভুড়ি থাকা অবস্থায় ড্রেসিং করা হয়, ওই পশু খাওয়া হারাম হয়ে যায়। এই জন্য হালাল পশু খুবই জরুরি। বিদেশে আমি একটা আর্টিকেল পড়তেছিলাম হালাল খাবারের উপকারিতার ব্যাপার নিয়ে। হালাল পশু বা হালাল খাদ্যের কেন এত চাহিদা দিন দিন বাড়তেছে বহির্বিশ্বে, ইউরোপ কান্ট্রিতে। তারা হালাল গোশত কেন খেতে চায়? এই জন্য হালাল গোশত খেতে চায় যে যদি জবহ করে একটা পশুকে হত্যা করা হয়, তাহলে তার সমস্ত ব্লাড, রক্ত কি হয়ে যায়? বের হয়ে যায়। আর ব্লাড থাকা অবস্থায় যদি কোনো পশুকে হত্যা করা হয় এবং ওইটাকে খাওয়া হয়, তাহলে মানুষের ভিতরে এক ধরনের রোগ তৈরি হয়, যে রোগের চিকিৎসা এখনো তৈরি হয়নি। এই জন্য হালালের খুব প্রয়োজন। হালালের ভিতরেই শান্তি, আর হারামের ভিতরে কি? অশান্তি। একটা ছেলে যদি প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে বিবাহ শাদী করে, সমাজের মানুষ যদি জানে, আর এই জায়গায় যদি একটা সন্তান দিয়ে আল্লাহ তাআলা তাদের দেন, সে কি করে? মিষ্টি কিনে খাওয়ায় মানুষকে, আছে না নাই? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আর যদি একটা ছেলে একটা মেয়ে অবৈধ সম্পর্ক করে একটা সন্তান দুনিয়াতে আসে, ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য মিষ্টির প্যাকেট নিয়ে আসে, মিষ্টির প্যাকেটে ভরে ওই সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। কথা বলেন, ঠিক না ভাই? আগেরটা ছিল হালাল, পরেরটা ছিল কি? হারাম। হারামে সে অপমানিত বোধ করে, সে নিজেকে লুকানোর জন্য অনেক চেষ্টা করে। আর হালালের দ্বারা বৈধ পথের কারণে মানুষকে জানাইতে চায়, সে জানায় স্বাচ্ছন্দ্য বোধ করে।
একটা মানুষ যদি চুরি করে কোনো কিছু খায়, তার ভিতরে সবসময় একটা ভয় কাজ করে, আমি চোর, আমি চোর, আমি চোর, বলে না? আর যদি সে হালাল উপায়ে উপার্জন করে, তার ভিতরে ভিন্ন একটা প্রশান্তি ভিতরে কাজ করে। সে গর্ব করে বলতে পারে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি চুরি করি না, আমি অবৈধ পথে কোনো কিছু উপার্জন করি না, আমি আমার রবের কৃপায় হালাল উপার্জিত অর্থ আমি উপার্জন করি এবং আমি তাই ভক্ষণ করি। তার ভিতরে একটা ভিন্ন আত্মমর্যাদা কাজ করে। এই জন্য হালাল উপায় আমাদের থাকা। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা আল্লাহ যাদেরকে অবৈধ করেছেন এই রকমের কাউকে তোমরা হত্যা করবে না। আল্লাহ যাকে বৈধ করেছেন হত্যা করার জন্য এটা জায়েজ। যেমন যুদ্ধের ময়দানে একজন কাফের, তার মোকাবেলায় একজন মুসলিম, এই মুসলিম তখন ওই সৈন্যকে কাফেরকে হত্যা করতে পারবে, এটা আল্লাহর পক্ষ থেকে কি করা হয়েছে? জায়েজ করা হয়েছে। কিন্তু নির্বাচনে আপনি ভোট নিয়ে আপনার দলের বিপরীত আরেকটা মানুষ, তাকে আপনি হত্যা করে দেবেন, এটা হবে না। এটা আল্লাহ তাআলা বৈধ করেন না, এটা অবৈধ। এটা যদি আপনি হত্যা করেন, তাহলে প্রাণী হত্যা করার অপরাধে আপনি কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। এই জন্য আমরা অবৈধ কোনো জিনিসকে কি করব না, আল্লাহ যেটাকে হত্যা করার অনুমতি দেয়নি তাকে আমরা হত্যা করব না। নিজেকে নিয়ন্ত্রণ করা। নিতার ছেলেকে লেখাপড়া করানোর জন্য কোথায় পাঠায়? বিদেশে পাঠায়। আর আপনাকে দিয়ে কি করে? গোলামি করায়। নেতার ছেলে তাকে লেখাপড়া করানোর জন্য কোথায় পাঠায়? বিদেশে পাঠায়। আর আপনাকে দিয়ে সে তার কি করে? গোলামি করায়। 200, 100, 500 টাকা দেয়। আপনি তার পিছনে 10 বছর, 15 বছর, 20 বছর ঘুরবেন, ওই নেতার ছেলে লেখাপড়া করে এসে সে তার বাবার যোগ্য আসনে বসবে। এরপরে আবার ওই নেতার ছেলে আপনার ছেলে আবার আপনাকে আবার গোলামের মতন কাটাবে। কথা বলে ঠিক না? অথচ আপনি নেতার জন্য জীবন দিচ্ছেন। আপনি দেখছেন কোন নেতার ছেলে দেশের জন্য বা রাজনীতি করার উদ্দেশ্যে জীবন দিচ্ছেন? দেখছেন? জীবন দেয় সাধারণ মানুষ, সাধারণ কর্মী। এত আবেগ কেন আপনার? মানুষ হত্যা করার মতন এত আবেগ নিয়ে আপনি কেন বলেন? আপনাকে 500 টাকা দিল আর আপনার মতের নয়, ভিন্ন মতের একজন হওয়ার কারণে তাকে হত্যা করে দিল, তার বাড়িঘর জ্বালাই দিল। এত আবেগ কেন আপনার? আপনি দেখছেন যে নেতার ছেলে যে বাড়িঘর জ্বালাই দিছে, নেতার ছেলে যে তার বাবার প্রতিদ্বন্দ্বী একজনকে হত্যা করছে? না, নেতার ছেলে এইগুলো করে না। নেতা তার সন্তানকে দিয়ে এগুলো করায় না। কেন? নেতা জানে যে আমি এদেরকে গোলাম হিসেবে রাখছি, 200-500 টাকা দেয়, আর এরা আমার কি? কথা বলে না, এরা আমার কি? খারাপ লাগতেছে? এটাই বাস্তবতা। মিলাই দেখেন, আপনি পান বিক্রি করলেও 1000, 1200, 1500 টাকা আপনি পাবেন। আপনি কেন আরেকজনের পিছনে গোলামি করার জন্য ঘুরবেন? এই জন্য অবৈধ হত্যা আল্লাহ তাআলা এগুলো অনুমোদন করেন না। আমাদের এ ব্যাপারে লক্ষ্য থাকা দরকার। আল্লাহ তাআলা এই অবৈধ হত্যাকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আল্লাহ তাআলা বলেন যে ইতিমের মালের ধারে কাছেও তোমরা যাবে না, ইতিমের মালের কাছে যাবে না। ইতিম, আমরা ইতিমের মাল খাই না, আছে না? নাই? কথা বলেন, আছে না? হ্যাঁ, আপনারাই সবচেয়ে বেশি ইতিমের মাল খান। ইতিমের মাল খান। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইতিমের মাল সংরক্ষণের উদ্দেশ্য যদি হয়, তাহলে কেবল তুমি ইতিমের মালের কাছে যেতে পারবে, এই ছাড়া তুমি ইতিমের মালের কাছে যেতে পারবে না। আপনার ভাই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটু কথা বলেন, কোন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? অথবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, হতে পারে কি পারে না? আপনার ভাইয়ের 3 বছর বয়সে একটা বাচ্চা আছে, আর 6 বছর অথবা 9 বছর বয়সের আর একটা বাচ্চা আছে। 2টা বাচ্চা রেখে আপনার ভাই মারা গেল। আপনি যে আপনার ভাবিকে বললেন যে ভাবি, এই যত সম্পদ আছে এই সবই তো আমার ভাই আপনাদের জন্যই উপার্জন করছে, ইনকাম করছে, সব রেখে গেছে, আমার ভাই তোর কিছু নিয়ে যেতে পারলো না, আমার ভাই অকাল মৃত্যু হয়ে গেছে, আমার ভাইয়ের নামে একটা মিলাদ দিয়ে দিই আমরা। আপনারা যদি বুঝে থাকেন আওয়াজ করে সবারই বলতে হবে, এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? ঘটে। ভাই একটা মিলাদ দিয়ে দিই। আচ্ছা, ভাই মারা যাওয়ার পরে ভাই উপার্জন যা করেছিল এই সম্পদ ভাই বেঁচে থাকা অবস্থায় তার জন্য ছিল, তার ছিল। ভাই মারা যাওয়ার পরে এই সম্পদ কি তার? 1 টাকাও কি তার? 1 পয়সা কি তার? এই সব সম্পদ এখন কাদের? সন্তানদের। সন্তান একটার বয়স 3 বছর নাবালক, একটার বয়স 7 বছর বা 9 বছর, ওইটাও কি নাবালক। এখন এই নাবালকের সম্পদ নিয়ে আপনারা মিলাদ দিয়ে মস করে গরুর গোশ মানে কস করে চাবাই খাইতেছেন। এতিমের মাল খাচ্ছেন না আগুন খাইতেছেন? শরম লাগে না আপনাদের যে এতিমের মাল খান? আপনারা বলেন যে খাই না আমরা। আছে না নাই আমাদের সমাজে? কথা বলেন, আছে না নাই? এই পরিমাণ চিল্লানোর পরেও একজন মারা গেলে
4 দিনের দিন খাওয়ার জন্য জিহ্বাটাকে এক হাত বাইর করে রাখে সমাজের কিছু মানুষ, আছে না নাই? এইটার কথা বললে মুফতি মারুফ ভালো না, এইটার কথা বললে মুফতি মারুফ ভালো না। বাংলাদেশে বড় বড় স্কলার যারা পপুলার, বড় বড় আলেম, শেখ আহমদুল্লাহ, আরিফ বিন হাবিব, ইনাদের আলোচনা শোনেন, দেখেন ইনারা কি বলে এই ব্যাপারে। মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন খাওয়ানো, 40 করা, মৃত্যুবার্ষিকী করা, এগুলোকে শরীয়তে জায়েজ কিনা? না জায়েজ। হারাম খাবার খাওয়ার জন্য এক হাত জিহ্বা বার করে রাখে খাওয়ার জন্য। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা এতিমের মালের ধারে কাছেও যাবে না। হ্যাঁ, তখন তুমি যেতে পারবে এতিমের মালের ধারের কাছে যখন তুমি এতিমের মাল সংরক্ষণ করার নিয়ত করবে। আরে আমার ভাতিজা, আমার ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি তারা ছোট মানুষ, তারা তাদের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না, আমার উপরে দায়িত্ব চলে আসছে, আমি এই জিনিসগুলো ভালো বুঝি, আমি এগুলোকে সংরক্ষণ করে রাখি, তারা বালেগ হলে তাদেরকে আমি বুঝাই দেব। তারা একেবারে সমাজের মানুষ উঠে পড়ে বসে যায়, উঠে পড়ে লেগে পড়ে তার কিছু খাওয়ার জন্য, আছে না নাই? এতিমের মাল খাওয়া, আল্লাহ রাসূল বলেন সে কেন জন্য জাহান্নামের আগুন তার পেটের ভিতর পুড়ে নিল। আর এই খাবার খাওয়ার জন্য আমাদের সমাজের কিছু মানুষ দামি দামি কাপড় পরে, পায়জামা পাঞ্জাবি পরে বলে কোথায় যাচ্ছ? কই জানো না ওই আসাদুজ্জামান মারা গেছে, ওই তার বাড়িতে আজকে মিলাদ, জিয়াফত, শ্রাদ্ধ, তাই খাইতে যাচ্ছে। আছে না নাই ভাই? খারাপ লাগে এগুলো? এই একক তো একবেলা খাবার, এই খাবার থেকে আমরা কি বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ? অন্তত আপনারা এই কয়জন মানুষ যদি সমাজের একটা জায়গায় আপনারা প্রতিবাদ করেন, 2টা জায়গায় যদি প্রতিবাদ করেন, না এটা করা যাবে না, শক্ত হাতে যদি আপনারা ধরেন, দেখবেন এই অবৈধ কাজ, এই হারাম পদ্ধতি আমাদের সমাজ থেকে আল্লাহর রহমতে উঠে যাবে। অনেকটা উঠে গেছে, অনেকটাই উঠে গেছে, আছে না নাই ভাই? উঠছে না? অনেকটা পাতলা পাতলা মনে হয় না এখন? আপনাদের দাঁড়াইতে হবে। কেন? আপনার দাদা মারা গেলে, আপনার বাবা মারা গেলে, আপনার ভাই মারা গেলে দাওয়াত করলে আপনার মসজিদের ইমাম সাহেব তো একবেলা খাইতে পারবে। আপনি আপনার মসজিদের খতিব সাহেবকে যদি বলেন, খতিব সাহেব তো যাই একবেলা খাইতে পারবে, তাহলে এই খতিব সাহেব তার খাওয়াকে বন্ধ করে সে এই কথাগুলো কেন বলতেছে বারবার? এই জন্য বলতেছে আপনি গুনাহ থেকে যাতে বেঁচে থাকেন, এই হারাম খাওয়া থেকে যাতে বেঁচে থাকেন আপনি। আর আপনাদের ওসিয়ত করতে হবে, এই কথাগুলো মারা যাওয়ার পরে বললে হবে না, এই কথাগুলো মারা যাওয়ার আগে সমাজের, পরিবারের, আত্মীয় স্বজনকে, বাপ চাচাকে বুঝাইতে হবে যে কেউ মারা গেলে এগুলো করতে হয় না। আপনি আপনার সন্তানদেরকে বলে যাবেন, দেখো বাবা, সমাজের মানুষ কিন্তু একবেলা খাওয়ার জন্য বসে থাকবে, আমি মারা গেলে আমার সম্পদ দিয়ে, বা তোমরা এই সম্পদের মালিক যখন হবে, এই মিলাদ 4 দিনের দিন এই খাদ্য খাবারগুলো তোমরা খাওয়াবে না। সদকা জারিয়া হিসেবে যা যা করণীয়, ভালো একজন আলেমের কাছ থেকে জেনে তোমরা এই কাজগুলো করবে। পারবেন না এগুলো ওসিয়ত করে দিতে সন্তানদের? কে কে করবেন ইনশাআল্লাহ? আমি আমার সন্তানদেরকে বলছি, আলহামদুলিল্লাহ, আমি আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমি আমার আব্বাকে বলছি যে আব্বা, এই জিনিসগুলো কিন্তু শরীয়ত অনুযায়ী জায়েজ নেই। আপনি মারা গেলে, যদি আমি বেঁচে থাকা অবস্থায় আপনি মারা যান, আমি কিন্তু এই কাজগুলো আমি আমার ভাইদের করতে দেব না। তখন আমার আব্বা বলতেছে যে তুমি একজন মুফতি মানুষ, শরীয়তের কোন কাজটা করলে ভালো হবে আমার জন্য, আমি মারা গেলে তুমি সেইটাই করবো, এই জায়গায় খাদ্য খাবারের তো কোনো প্রশ্নই নাই। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এটা নাই বললে চলে, এখন এই জায়গায়ও নাই, এই জায়গায় এই এরিয়াটাও নাই, আলহামদুলিল্লাহ গিলার চালার এই জায়গায়ও নাই। 2-1টা দুর্ঘটনা ছোট্টখাটো যদি কেউ মারা যায়, অন্তত যদিও চুপিসারে কেউ করে আমাকে জানায় না, আলহামদুলিল্লাহ এটা আমি খুশি। যদিও পরে শুনি হ্যাঁ এটা মারা যাওয়ার পরে এটা করছে, পরে শুনি 2-1 জন একেবারে ভবিষ্যৎ, এখন নাই বললেই চলে। এই মসজিদের মুতাওয়াল্লি যিনি, এই জায়গা যিনি দিয়েছেন, এই মসজিদের জন্য যিনি 30-35-40 লক্ষ টাকা যিনি দিয়েছেন, তিনি মারা যাওয়ার পরে তিনি সন্তানরা পর্যন্ত এই কথা বলার সুযোগও পায় নাই যে হুজুর আমার আব্বা মারা গেছে, আমরা কিছু করবো কিনা বা খাওয়াবো কিনা, সেই সুযোগই তিনারা পায়নি, আলহামদুলিল্লাহ। যদি তেনার সন্তানরা চাইতেন 2-4-10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা খরচ করার মতো সামর্থ্য তাদের ছিল না? কথা বলে না, ছিল না? যে লোকটা এই মসজিদে 40 লক্ষ টাকা দিতে পারে, এই লোকটা মারা যাওয়ার পরে 10 লক্ষ টাকা খরচ করে 2টা গরু কিনে মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতো না? অবশ্যই খাওয়াইতে পারতো। আমি তেনাদেরকে বলার কারণে, তিনি বেঁচে থাকা অবস্থায় বলার কারণে তিনি তেনার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। আমি এই জায়গায় ছিলাম, প্রেজেন্ট ছিলাম, যার কারণে তিনি মারা যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ তেনার সন্তানরা এগুলো কোনো কথাই বলেন নাই। এই বুঝ আমাদের সকলের ভিতরে আসতে হবে, এই বুঝ আমাদের সকলের ভিতরে আসতে হবে। আচ্ছা, আমরা কারা কারা এই মৃত্যু বাড়িতে যে 4 দিনের দিন যে খানাগুলো তৈরি করবে, আমরা কে কে খাবো না? মনে থাকবে তো ওই কথাগুলো? থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেলে আপনি নিজের উদ্যোগে এই রকমের কোনো খানার আয়োজন করবেন, এইরকম কে কে আছেন? কেউ আছেন এরকমের? যদি এরকম কেউ না থাকেন, তাহলে আপনার বুঝাইতে হবে। আল্লাহ বলতেছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান
হাত্তা ইয়াবলুগু আশুদ্দাহ, তাদেরকে বুঝাই দেওয়ার আগ পর্যন্ত এতিমের মালের ধারে কাছেও তোমরা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, অঙ্গীকার পূরণ করবে, অঙ্গীকার পূর্ণ করবে, কেননা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। যখন আমরা রূহ জগতে ছিলাম আমাদের থেকে একটা অঙ্গীকার নেওয়া হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা শাহিদনা, আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের কি প্রভু। যখন আমরা প্রভুকে প্রভু বলে স্বীকার করলাম, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম, এখন ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকলে এই অঙ্গীকার পূর্ণ হবে? যাকাত পরিমাণ অর্থ হলে যাকাত না দিলে এই অঙ্গীকার পূর্ণ হবে? কুরবানি করার মতন যদি অর্থ হয়ে যায়, কুরবানি না করলে কি অঙ্গীকার পূর্ণ হবে? রমজান মাসে সুস্থ থাকলে, সফরে না থাকলে, মুসাফিরে না হলে, ওই ব্যক্তি বালেগ হলে, বালেগা হলে তার জন্য রমজানের রোজাগুলো রাখা এটা ফরজ। এই রোজাগুলো সে যদি না রাখে, গ্যাস্ট্রিকের কথা বলে, সে তার ব্যস্ততার কথা বলে, সে অনেক পয়সার মালিক, এই কথাবার্তা মানুষকে বুঝাইতে যে সে যদি রোজা না রাখে অঙ্গীকার পূর্ণ করা হবে? অতএব অঙ্গীকারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু আল্লাহর অঙ্গীকার নয়, আপনি যদি কোনো মানুষের সাথে কোনো একটা বিষয়ের উপর ওয়াদা করেন, বৈধ ওয়াদা, বৈধ ওয়াদা, এই ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। আপনি একজন মানুষের ব্যাপারে জিম্মাদারি নিয়েছেন, আপনার সাথে একটা গোপন বিষয় আলোচনা করেছে, আপনাকে বললো যে ভাই তুমি এই কথাগুলো কাউকে বলো না, আপনি ওয়াদা করছেন হ্যাঁ আমি এই কথাগুলো কথা বলে না। জবাব হলে ভাই তুমি যে কথাগুলো আমার কাছে বলছো আমি এই কথাগুলো কাউকে বলবো না, এটা তার সাথে কি করা হলো? ওয়াদা করা হলো, অঙ্গীকার করা হলো। ওই লোকটা উঠে যাইতে যাইতেই আপনি আরেকজন আসার সাথে সাথে শুনছো আলামিন কি বলছে, তোমার ব্যাপারে এই কথাগুলো বলছে, শুনলাম তোমার নাকি কি হয়েছে, প্রমোশন হয়েছে। তার জ্বলতেছে, জ্বলতে জ্বলতে তার অবস্থা খারাপ, শুনলাম তুমি নাকি বলে ম্যানেজার হয়ে গেছে। আছে না নাই আমাদের সমাজে? হ্যাঁ, অঙ্গীকার যদি কেউ কারোর ব্যাপারে করে, এই অঙ্গীকার তার কি করতে হবে? পূরণ করতে হবে, এই ওয়াদা রক্ষা করতে হবে। অঙ্গীকার পূরণ না করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় তার দাঁড়াইতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসত ওয়াজিনু বিল কিসতিল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা ওজন করে নিবে, নেওয়ার সময় সঠিক দাড়ি পাল্লায় ওজন করবে, আর যখন তুমি মেপে দিবে তখন পূর্ণভাবে মেপে দিবে। দেখবেন এখন আমাদের ডিজিটাল পালায় ডিজিটাল চুরি, ডিজিটাল পালায় কি চুরি? ডিজিটাল চুরি। ডিজিটাল পালায় 4টে পায়া থাকে, খুঁটি থাকে, থাকে না? একটা পায়ের নিচে ছোট্ট একটা জিনিস উঁচু করে রাখছে, আর বাকি 3টায় অসামঞ্জস্য। 1 কেজির জায়গায় হাফ কেজি হয়ে যায়, 800 গ্রাম হয়ে যায়। আছে দেখবেন যারা ঝুট ব্যবসা করে, আমি দেখছি তো আমার অফিসে দেখছি, ঝুট ব্যবসা যারা করে, যদি এই জায়গায় থেকে থাকেন সতর্ক হয়ে যান। যদিও আমি ফিজিক্যালি তাকে সতর্ক করছি। 1 মণ মাপছে, পরবর্তীতে মাপ দিলে 30 কেজিও হয় না। নেওয়ার সময় এই পরিমাণ চুরি করে নেয়, আছে না নাই? আপনি যাবেন মাছ কিনতে, বড় একটা মাছ কিনে নিয়ে আসবেন, দেখবেন তার ভিতরে পানি এমন পরিমাণ দিবে, দিতে দিতে এমন অবস্থা করবে যে মাছের ফিজিক্যালি মাছের ওজন ছিল 8 কেজি, ওই মাছটা 10 কেজি বানিয়ে ফেলবে, আছে না নাই? এরপর আবার পাল্লায় মাপ দেওয়ার সময় ওই জায়গাও কি করবে? ওই জায়গাও চুরি করবে। আর এই চুরি করা মাছরে কি করবে? ও বলবে যে ভাই যান কাটি দেই, এত বড় মাছ আপনি কিভাবে কাটবেন? আপনি যদি ওই মাছ নিয়ে এসেন অন্য পাল্লায় মাপেন, তাহলে তো চোর যে চুরি করছে তো ধরা খাবে। কাটি দেওয়ার পরে তার মাছ কি করা যায় না, মাপা যায় না। সব জায়গায় এরকম যারা ব্যবসা করি, ওজন করে যখন আনবো, ওজন করে যখন দেব, সঠিক দাড়ি পাল্লায় দিতে হবে, কিয়ামতের ময়দানে না হলে ধরা খেতে হবে। এই জন্য যারা ব্যবসা করি, বিশেষ করে আমার দেখা মতে যে পাটের ব্যবসায়ী যারা করে, সুপারির ব্যবসা করে, যারা ওজন করে মাপে, আমরা দেখতাম আমার আব্বা পাট মেপে দিয়েছে, আমি তখন ছোট মানুষ, হয়তো 10 কেজি পাট নিয়ে আসতে পারতাম, আমার আব্বা আমাকে পাট দিত, এই যে ঘাড়ে করে নিয়ে আসতাম। তখন তো এত ভালো ব্যবস্থা ছিল না, রিক্সা ভ্যানের ব্যবস্থা ছিল না, ঘাড়ে করে পাট চিনেন, এই পাট নিয়ে আসতাম 10 সের, কেজি না 10 সের ছিল, 10 সের দিত, ওইটা আনতাম, ঘাড়ে করে আনতাম, মাঝে মাঝে জিরাইতাম। 11 সের, 12 সের, 13 সেরও দিত। আসার পরে যখন ওই ফড়িয়া, ওই যে ব্যাপারী, ও মাপতো, কোথায় তুই কি আনছিস, এতে 8 কেজি হয়, 10 কেজিও মার্কে আনতে পারিস না। তখন ভয়ে কান্না করে দিতাম। আমার আব্বা তো আমাকে রাগ করবে না, আব্বা আমাকে 13 কেজি দিয়েছে আর আপনি কোন যে 8 কেজি, কাজে হাত করতে নেবো না। ওই সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম। ওই ভরিয়ে কি করতো, আর একটা যখন আসতো কত 7 কেজি, তখন ওই 8 কেজি যে কইছে তারে খুঁজতাম যে চাচা নিয়ে যান, আপনি 8 কেজির টাকাই দেন। এই মাপামাপি এইভাবে চুরি করা বহু আগে থেকে এখনো চলতেছে। এখন ডিজিটাল পালা, এখন আরো ডিজিটাল পদ্ধতিতে মানুষকে ঠকায়, আছে না নাই? এই জন্য সাবধান হয়ে যাবো আমরা। আমরা যারা ব্যবসা করি, মেপে দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিব, খুব সাবধান।
আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ের পিছনে তুমি পড়ো না। যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ের পিছনে তুমি কি করো না, পড়ো না। আপনার এলেমের পিছনে কোনো জ্ঞানই নাই, অথচ চায়ের দোকানে বসে আপনি ফতোয়ার পর ফতোয়া দিতেই আছেন। আছে না নাই এই সমাজে? মুফতির অভাব নাই চায়ের দোকানে, জিহ্বা কিয়ামতের ময়দানে কেটে দেওয়া হবে। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তুমি পরিপূর্ণ জানো না, ওই বিষয় তুমি মানুষের সামনে অ্যাপ্লাই করবে না, জানার পরে তুমি অ্যাপ্লাই করবে। আল্লাহ তাআলা বুঝদান করুন বলি আমিন। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পৃথিবীতে গর্ব করে চলো না, অহংকার করে চলো না। আহা, অহংকার করে চলো না, এই কথাটা আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন কোরআনে। আর আমাদের অবস্থা কি জানেন? একটা উদাহরণ দিই। হেল্পার থেকে অপারেটর হতে পারলে তার চাল চলনের ভিতরে ভিন্নতা চলে আসে। আর অপারেটরের থেকে যদি সুপারভাইজার হতে পারে তাহলে তো কথাই নেই, সে বলবে আকাশে চাপ পাইছি। আর যদি সে এক ধাপে লাইন চিফ হতে পারে, বেতন তখন বেড়ে যায়, তখন পাও তো তার মাটিতে পড়ে না। আর যদি লাইন চিফ থেকে সে কি হতে পারে, এপিএম হতে পারে, ইন্না লিল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই, সে তো পুরো পৃথিবীর মালিক। আর যদি ম্যানেজার হয়, এরপরে যদি সে এজিএম বা জিএম হয়, হাই 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 হাই, সে তো মানুষকে মনে করে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? এরপরে আপনি আগে থাকতেন সোনের ঘরে, তারপরে দিয়েছেন চিনির ঘর, এখন আপনার বিল্ডিং। যেহেতু আপনি বিল্ডিং দিচ্ছেন, আশপাশের মানুষ মনে হয় না। 5-6 তলা বাড়ির যদি একবার মালিক হয়ে যেতে পারে, তাহলে নিচে যারা থাকে ওরা কি মানুষ? কথা বলেন, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই পৃথিবীতে গর্ব করে অহংকার করে চলো না, অহংকার করে চলো না। তুমি 2-4 পয়সা চাকরি করে উপার্জন করতেছো, 2-4 লাখ টাকা তোমার উপার্জন, তুমি মানুষকে মানুষ মনে করো। তোমার এই 2-4 লাখ টাকা ধ্বংস করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও সময় লাগবে না। কথা বলে, ঠিক না ভাই? অহংকার এটা আল্লাহর চাদর, অহংকার আল্লাহর চাদর। আল্লাহ চাদর নিয়ে টানাটানি করো না, বিপদগ্রস্ত হয়ে যাবা, বিপদে পড়ে যাবা। এই জন্য অহংকার করা যাবে না। অনেক পয়সার মালিক আপনি না, অনেক পয়সার মালিক। আল্লাহ আপনাকে ফকির বানায় দিতে আল্লাহ তাআলার 1 ঘন্টা সময় লাগবে না। এই জন্য অহংকার করা যাবে না। আর আমাদের একটু টাকা পয়সা হলেই কেবল অহংকার করি, একটু সাদা জামা পরলেই অহংকার শুরু হয়ে যায়, একটু দামি জুতা পরলে, একটু দামি ঘড়ি পরলে, তখন তো মানুষকে মনে হয় না। আর যদি গাড়িতে চলতে পারি, রোলস রয়েস যদি কেউ কিনতে পারে, কথা বলেন ভাই, ঠিক না? এই জন্য অহংকার করা যাবে না, অহংকার আল্লাহর চাদর। আমরা যদি এরকম অহংকারী কেউ থেকে নিজেকে শুধরাই নেই, এখনো সুযোগ আছে। তওবা করি, ক্ষমা চাই, অহংকার থেকে ফিরে আসি। আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় খতিব, আমার আলোচনা অনেক ভালো, না না না, এইগুলো করা যাবে না। এই রকমের কোন আলেমও যদি আমরা এই জায়গায় থেকে থাকি, তারাও ভালো হয়ে যায়। আমার থেকে ভালো হাফেজ আর সমাজে কে আছে? এই থানার ভিতরে আমি সবচেয়ে বড় হাফেজ, আছে না নাই? এই যদি কোনো অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহ চাদর নিয়ে টানাটানি করা যাবে না। এই কথাগুলো আল্লাহর সাথে আল্লাহ রাসূলের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলো। আসুন আমি আপনি মানার চেষ্টা করি, নিজেকে শুধরাই, নিজে ভালো মানুষে পরিণত হই। এই যে মুসলিম আমি, আমার মৃত্যুবরণ করতে হবে, আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সামনে আমার প্রত্যেকটা বিষয় কি দিতে হবে, হিসাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা জিনিস এরকম ভিডিও আকারে ভিডিও করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আমি আপনি কি কি করছি সব আমার আপনার সামনে বড় মনিটর দিয়ে আমার আপনার সামনে কি করা হবে, পেশ করা হবে। তখন আমরা কেউ সরতে পারবো না, সব কিছু সিসি ক্যামেরায় এবং অডিও সহকারে ভিডিও হচ্ছে। আসুন আমি আপনি আমরা ভালো হয়ে যাই, আল্লাহ তাআলার দিকে ধাবিত হই, অহংকার থেকে বেঁচে থাকি, আমরা ভ্রূণ হত্যা করার থেকে বেঁচে থাকি, আমরা দারিদ্রতার ভয়ে সন্তান আনার থেকে বন্ধ না রাখি, সন্তান আসছে অ্যাবর্শন না করি, আমরা হত্যা না করি, আমরা অঙ্গীকার পূরণ করার চেষ্টা করি। মেপে দেওয়ার সময় আমরা সঠিক দাড়ি পাল্লায় মেপে দেই, মিটার হিসেবে যখন মাপবো সঠিকভাবে মাপার চেষ্টা করি। চুরি করার থেকে নিজেদেরকে হেফাজত করি, অহংকার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই আমরা জোরে সোরে বলি আমিন।